আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। বিমান বসুকে যদি 10 বার জিজ্ঞাসা করা হয় বাম কংগ্রেস জোটের কথা, তাহলে 10 বারই উনি বলবেন জোট নয়, বাম কংগ্রেস নির্বাচনী সমঝোতা। এক ধরনের পলিটিক্যালি কারেক্ট থাকার প্রবণতা বিমানবাবুর আজ নয়, বহু পুরনো। সময়ের চাপে পড়ে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে প্রচারে যেতে হচ্ছে, তুলে ধরতে হচ্ছে বিজেপি বিরোধিতার কথা। কিন্তু আসই সব কংগ্রেস বিরোধী রাজনীতি করে আসা বিমানবাবু নিজেকেই নিজে সান্ত্বনা দেন, কংগ্রেস বাম জোট হয়নি, নির্বাচনী সমঝোতা হয়েছে মাত্র, এই বলে তা দিন। কিন্তু এই জোট বা সমঝোতা যাই বলুন না কেন, ভারী গোলমেলে। আসলে সেই বিজেপির উত্থানের দিনগুলো থেকে সিপিএম বা বামেদের রাজনীতি এক গোলক ধাঁধায় ঢুকে যেতে শুরু করেছিল। এখন তার সেই গোলক ধাঁধায় আবদ্ধ। বেরোলে বাঘে খাবে, ভেতরে থাকলে ক্ষয় শেষ হয়ে যাওয়া ছাড়া গতি নেই। একগুচ্ছ স্ববিরোধিতা নিয়ে হাঁসফাঁস করছে এই জোট বা সমঝোতা। প্রথমটা হলো বিজেপির উত্থান সারা দেশে, যদি তাকে রুখতেই হয় তাহলে সারা দেশ জুড়েই কংগ্রেসের সঙ্গে ওই জোট বা সমঝোতা নয় কেন? এ প্রশ্নের উত্তর আছে সিপিএম এর কাছে। কেরালায় যদি জোট হয় তাহলে বিজেপি প্রধান বিরোধী দল হয়ে উঠবে, এটা হলো যুক্তি। আজ না হলেও কাল সেটা হবে। আজ খুব সোজা একটা ইস্যুতে বিজেপিকে রুখতে বিরোধীরা এক হও, যারাই আসবেন বিজেপির বিরোধিতা করে এক মঞ্চে তারাই স্বাগত। এর বাইরে কোনো কিন্তু, যদি, আসলে ইত্যাদি দিয়ে বিষয়টাকে গোলালে লাভ বিজেপির, এতটুকু দ্বিধার জায়গা নেই। বিজেপিকে রুখতে হলে সবাই এক হও, তাতেই বিজেপিকে রোখা যাবে কিনা জানি না, কিন্তু সেটাই একমাত্র পথ। কিন্তু হাজার একটা স্ববিরোধিতা নিয়ে বিরোধী রাজনীতি গড্ডালিকা প্রবাহের মতো চলেছে। গতকাল কেরালার কোঝিকোড়ে গিয়েছিলেন রাহুল গান্ধী, বলেছেন আমি 24x7 আরএসএস বিজেপির বিরোধিতা করি বলেই আমাকে ইডি 55 ঘন্টা ডেকে জিজ্ঞাসা করেছে। কই, মুখ্যমন্ত্রী পিনারাই বিজেমকে তো করেনি, তাকে তো জেলে পড়েনি। অন্যদিকে সিপিএম পলিট ব্যুরো নেতা বলেছেন কংগ্রেস আসলে বিজেপিকেই সাহায্য করছে, আর তাই এখানে আমাদেরকেই তারা প্রধান শত্রু বলে মনে করে। তিনি কর্মীদের নির্দেশ দিয়েছেন এই সিপিএম বা বামেদের মুখোমুখি মোকাবেলা করতে হবে। এবং এসব হয়েছে মাত্র সোমবার সন্ধ্যেতে। সেই চুলোচুলির মধ্যে বাংলাতেও জোট, বিমানবাবুর ভাষায় নির্বাচনী সমঝোতা আছে কংগ্রেস বামের, এবং সেটাই আমাদের বিষয় আজকে। রাহুল গান্ধী বাংলাতে কংগ্রেস বাম জোটের প্রচারে আসবে। কেরলে শাসক বাম বনাম বিরোধী কংগ্রেস। লোকসভা ভোটের ময়দানে এবারে সম্মুখ সমরে ইন্ডিয়ার দুই শরিক। কেরলে ওয়ায়নাড কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী প্রধান প্রতিদ্বন্দ্বী বাম জোটের সিপিআই। রাহুল তার প্রধান প্রতিপক্ষ বামেদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সিপিএম নেতা পিনারাই বিজয়নকে বিজেপির মিত্রশক্তি বলে দাবি করছেন রাহুল। আবার সিপিএম পলিট ব্যুরোর সদস্য বিজয়নের পাল্টা দাবি, সারা দেশে কংগ্রেসের ভূমিকায় সুবিধা পাচ্ছে বিজেপি। এমনই একচাকচি চলছে বিরোধী শিবিরের এমন দুই দল, যারা আবার দিল্লিতে হাত ধরাধরি করে ঐক্যের ছবি তোলে। শুধু কি তাই চলতি লোকসভা ভোটের প্রচারে সবচাইতে বিতর্কিত ইস্যু সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ। সিপিএম এর দাবি এই সিএ বিরোধিতা পর্যন্ত করেনি কংগ্রেস, অথচ বাংলায় সেই কংগ্রেসের সঙ্গে আসন রফা করে লোকসভা ভোটে নেমেছে সিপিএম, যাকে বলে এক যাত্রায় পৃথক ফল। কেরলে কুস্তি, বাংলায় দোস্তি, বাম ও কংগ্রেসে। এই পটভূমিতে রাজ্যে কংগ্রেস ও বামেদের জোট প্রার্থীদের সমর্থনে রাজ্যে প্রচারে এলে কি বলবেন রাহুল গান্ধী? লোকসভা ভোটের আবহে এই কৌতূহল জাগার সঙ্গত নয় কি? প্রতিটি আঞ্চলিক দল আদতে গড়ে উঠেছে কংগ্রেস বিরোধিতার জায়গা থেকেই। তাদের মূল দ্বন্দ্ব ছিল কংগ্রেসের সঙ্গে। এই সেদিনও আপ দিল্লিতে এসেছে কংগ্রেসকে সরিয়ে। সমাজবাদী বাইর সঙ্গে জয়প্রকাশ আন্দোলনের লালু, মুলায়ম, নীতিশের সঙ্গে মূল বিরোধ ছিল কংগ্রেসের সঙ্গে। এ রাজ্য তো কংগ্রেস থেকেই বেরিয়ে এসে তৃণমূল হয়েছে। আর আজ সেই আঞ্চলিক দলের প্রত্যেকে লড়ছে কিন্তু বিজেপির সঙ্গে, দারুণভাবেই লড়ছে এবং বিজেপিকে হারাচ্ছে। মহারাষ্ট্রে উদ্ধবের শিবসেনা বা শরদ পাওয়ারের এনসিপি তো লড়ছে বিজেপির বিরুদ্ধে। উত্তরপ্রদেশে এসপির বা বিহারের আরজেডির লড়াই দিচ্ছে বিজেপিকে। দক্ষিণে স্টালিন লড়ছে বিজেপির বিরুদ্ধে, সনাতন ধর্মের বিরুদ্ধে, ভাষা হেজিমনির বিরুদ্ধে জোরদার লড়াই। আর এই বাংলাতে বিজেপির বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা তৃণমূল ছাড়া এই মুহূর্তে কারণ নেই। গতবার বিধানসভার ফল তা সাফ করে দিয়েছে। কিন্তু কমিউনিস্টরা তাদের অবশিষ্ট দুর্গে তারা লড়ছে কংগ্রেসের সঙ্গে। এই বাংলাতেও যে একাধটা আসনে তাদের লড়াই আছে, তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদে তারা লড়ছে তৃণমূলের বিরুদ্ধে। তাদের এই স্ববিরোধিতাই তাদের সব থেকে বড় দুর্বলতা। তারা কেরালাতে কংগ্রেসকে বলছে বিজেপির বন্ধু, বিজেপির বি টিম,
বলতেই হচ্ছে। তা না হলে কোন ইস্যুতে মুখোমুখি লড়াইটা হবে? অন্যদিকে কংগ্রেসও যা বলছে তা শোনা গেল গতকাল রাহুল গান্ধীর ভাষণে। তিনি সাফ বললেন, আপনাদের ইডি ধরছে না কেন, জেলে পড়ছে না কেন? বলতে চাইলেন সেটিং আছে, সে চলুক। কিন্তু এটাই যদি প্রচারের রকম সকম হয়, তাহলে বাম জোটের বিরুদ্ধে লড়ে যাওয়া রাহুল গান্ধী কি বাংলাতে বাম কংগ্রেস জোটের পক্ষে প্রচারে আসবেন? কি বলবেন? কেরালার সিপিএম বিজেপির বি টিম আর বাংলার সিপিএম আমাদের বন্ধু, আসুন একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করি। পদযাত্রার সময় সেলিম নিজের স্বার্থেই মীনাক্ষী শতরূপদের নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে জোটের শিলমোহর চাইছিলেন। উনি জানেন ভালো করেই যে ওই জোট বা সমঝোতা না থাকলে মুর্শিদাবাদে জামানত বাঁচানো যাবে না, যেটা তো দূরস্থান। তাই উনি গিয়েছিলেন, যেমনটা ওই ফুরফুরা শরীফের ভোট পাওয়ার জন্য আব্বাসকে জড়িয়ে চেষ্টা করেছিলেন। কিন্তু আপাতত লাখ টাকার প্রশ্ন হলো, রাহুল গান্ধী আসবেন সমঝোতার পক্ষে কথা বলতে, ভাষণ দিতে? দলের ভেতরের সূত্র বলছে তিনি বাংলাতে আসবেনই না, এলেও কংগ্রেসের একাধজন প্রার্থীর পক্ষে ভাষণ দিতে আসবেন, তবে তারও সম্ভাবনা কম। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম যে রাহুল গান্ধী কেরালাতে সিপিএম মুখ্যমন্ত্রীকে আসলে বিজেপির বি টিম বলছেন। তিনি বলছেন সিপিএম বিজেপির হয়ে কাজ করছে। অন্যদিকে সিপিএম নেতা মুখ্যমন্ত্রী বিজয়ন বলেছেন সারা দেশে কংগ্রেস আসলে বিজেপির সুবিধা করে দিচ্ছে, তারা নাগরিকত্ব বিলের বিরোধিতাও করেনি। সেই রাহুল গান্ধী এ রাজ্যে বাম কংগ্রেস জোটের পক্ষে বক্তৃতা দিতে আসবেন, এলে কি বলবেন? শুনুন মানুষজন কি বলেছে। যে দোস্তিটা হচ্ছে সেই দোস্তিটা আসলে যে নির্দিষ্ট কোনো লক্ষ্যে পৌঁছানো বা দুই একটি আসনকে নির্দিষ্ট করে জিতবার জন্য তারা বন্ধুত্ব করছে, আসলে সবটাই কুস্তি হচ্ছে, এটা মানুষ বুঝে যাবে। পড়াশোনা লোক আছে, বললেন তো রাহুল গান্ধী, ঠিক আছে, ওরকম লোকের দেশের দরকার আছে, কিন্তু ওর কিছু করতে পারবে না। কংগ্রেস আজকে সেই শক্তিশালী নেই, তাই মমতাকে চাইছে কোনো সময়, শিবকে চাইছে কোনো সময়। কেরালে লড়াই মূলত জাতীয় কংগ্রেসের সাথে বামপন্থী জোটে, আর পশ্চিমবঙ্গে লড়াই কংগ্রেসকে সঙ্গে নিয়ে বামপন্থীদের সঙ্গে নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। ফলে এখানে লড়াই এখানের মতো চলবে। এখানে প্রচার করতে যখন রাহুল যদি আসেন, অবশ্যই আসবেন তিনি এলে প্রচার করবেন কার বিরুদ্ধে? তৃণমূল বিজেপির বিরুদ্ধে, স্বাভাবিক। রাহুল গান্ধী কেরলে গিয়ে কেরলের মতো কথা ওখানে গিয়ে বলবেন, আর পশ্চিমবাংলায় যখন আসবেন তিনি সেই পশ্চিমবাংলার মতো কথা বলবেন। এই একজন রাজনৈতিক নেতৃত্বের কাছে এরকম আশা করা যায় না। দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি, আদপে এটা জোট নয়, এটা একটা ঘোট। এটা কি বলতে চাইছে? সাধারণ মানুষ তো কিছু বুঝতেই পারছে না। সুবিধাবাদী ছাড়া কি বলবো? দেখে যেখানে যেমন সেখানে তেমন। রাহুল গান্ধীর মতন লোক, উনি মানে যে জায়গা থেকে আসেন আর যেভাবে উনি রাজনীতি করছেন, সেটা মানে আমরা মানে এখনো ভারতবর্ষের লোক কনফিউজ রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর এদিকে কেরালার মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, এর থেকে পরিষ্কার হচ্ছে মানে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে কোনো আন্তরিকতা নেই, তাদের মধ্যে না আছে কোনো মায়া মমতা, না আছে কোনো বন্ধন। রাহুল গান্ধী কেরলে গিয়ে এক বলছেন, কেরলের মুখ্যমন্ত্রী অমুক জায়গায় অন্য কথা বলছেন। এগুলো নিজের রাজনীতির নিজের পাওয়ারের জন্য এসব করছেন, এগুলো ঠিক না। বামরা যে কথা বলছে সে কথাই বলবেন। বামের আদর্শে যেহেতু তারা এসছেন, তো বামরা যেটাই বলছে সেটাই বলবেন। এমনি কোনো জোট ওদের লিখিতভাবে জোট হয়নি, কোনো রকমের ভোটের বৈতরণী পার হওয়ার জন্য একটা অলিখিত জোট করেছে। বাম কংগ্রেসের সাথে জোট হয়ে গেছে, তাহলে ওরা কিছু বলবে না, মেনে নেবে। রাহুল গান্ধীদের মতো পোড় খাওয়া যারা নেতৃত্ব আছেন কংগ্রেসের, তারা এগুলো অনেক বেশি ভালো বোঝেন এবং তাদের যেটা রাজনৈতিকভাবে ঠিক মনে হচ্ছে সেটা তারা করবেন। মেনলি হচ্ছে যে রাহুল গান্ধী যেখানে যেমন সেখানে তেমনভাবে থেকে নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্যই এই চেষ্টাটা চালাচ্ছে, আর কিছুই না। রাহুল গান্ধী এখন কেরালা বিজেপির সাথে বন্ধুত্ব করছেন, আবার এদিকে সিপিএমের সাথে জোট করছেন। এদের তো এখন কোনো নীতিবিদের কিচ্ছু দেখতে পাচ্ছি না। নীতি আদর্শ একেবারে বইয়েই সীমাবদ্ধ থেকে গেছে। রাজনীতিতে মানে এখন মনে হচ্ছে সবই সম্ভব। রাহুল গান্ধী তো কেরালায় ভোটে গিয়ে প্রচারে ওখানে তো বলছে যে সিপিএম বিজেপি দালালি করছে। আবার সিপিএম বলছে, এখানকার মুখ্যমন্ত্রী বলেছে যে রাহুল গান্ধী বিজেপি দালালি করছে, কংগ্রেস বিজেপি দালালি করছে। তো পরিপূরক কথাবার্তা, মানে এ ওকে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে। আমাদের রাজ্যে যেটা মেন উদ্দেশ্য জোটের, সেক্ষেত্রে হচ্ছে একটাই যে কেন্দ্র থেকে বিজেপি হটাও, আর আমাদের রাজ্যের ক্ষেত্রে বলবো যে রাজ্য থেকে তৃণমূলকে সরাও। আশা করছি এটার উপরে তারা জোর দেবে, এটার বিষয়ে তারা
তিনি তার বক্তব্য রাখবেন। বোঝা মুশকিল যে কে কার শত্রু। বিজেপি বলছে কংগ্রেস সুবিধা করে দিচ্ছে, কংগ্রেস বলছে বিজেপি সুবিধা করে দিচ্ছে টিএমসির। আসলে যে কে কার সুবিধা করছে জনগণ ভালো জানে। এ রাজ্যে জোট হয়নি বাম বা কংগ্রেসের সঙ্গে, একথা তৃণমূল নেত্রী প্রকাশ্যেই বলেছেন। তিনি আক্রমণ করেছেন এ রাজ্যের কংগ্রেস নেতাদের, বামেদের, কিন্তু নির্বাচনের পরে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবেন তাও সাফ করে দিয়েছেন। যাই হোক, একটা স্ট্যান্ড আছে, সেটা জানিয়ে দিয়েছেন। কিন্তু বামেরা, তারা এ রাজ্যে একরকম, কেরালাতে আরেক রকম, তেলেঙ্গানাতে আরেক রকম, অসমে আরেক রকম অবস্থান নিয়ে চলছেন। বিমানবাবু আসন সমঝোতার আড়ালে আসলে যে রাজনৈতিক কৌশল নিয়ে নেমেছেন তার স্বরূপ কিন্তু মানুষ বুঝে ফেলেছে। এর মূল্য চোকাতে হবে, বড় মূল্য দিতে হবে এর জন্য। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।